গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 25 ফেব্রুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে যেহেতু মঙ্গলবার, তাই এখানে 6টার পরে ম্যাথের ক্লাসটা তোমাদের 9টার সময় যেটা হওয়ার কথা ছিল, আজকে 9:30 থেকে হবে, 9:30 AM থেকে হবে। আর এখানে 9:30 থেকে আজকে ইংরাজির ক্লাস তোমাদের মঙ্গলবার যেহেতু বন্ধ থাকছে। 10:30 থেকে WBCS PYQ টপিক ওয়াইজ ক্লাস, WBP জিকে বুস্টার, কে স্টাডিতে সন্ধ্যাবেলা 6টার সময়, 7টার সময় রেলওয়ে সায়েন্স জিকে। রেলওয়ে গ্রুপ ডি 2025 ফাউন্ডেশন ব্যাচ 2 উইথ টেস্ট সিরিজ তোমাদের স্টার্ট হচ্ছে আজকে থেকে। তো এটা তোমাদের এই অফার প্রাইসটা আজকে পর্যন্ত রয়েছে, তোমরা এটাতে জয়েন করতে পারবে। এটা তোমাদের বেস্ট অফার প্রাইস। এর জন্য আরও ডিটেলসের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস, লাইভ এবং রেকর্ডেড দুরকম ক্লাসেরই সুবিধা রয়েছে। আমাদের TCS PYQ যেরকম 2022-18-তে কোয়েশ্চেন এসে সেই অনুযায়ী ধরে ধরে এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের হবে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমাদের এখানে থাকছে। PDF ক্লাস নোটস এগুলো তোমরা প্রিন্টেবল পাবে, অর্থাৎ নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে। আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে যাও। আজকে থেকেই তোমাদের কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাস থেকে আজকে থেকে স্টার্ট হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আমরা চলে আসবো, কোন ফুটবল ক্লাব 2024-25 সালে ইন্ডিয়ান সুপার লিগ বিজয়ীর শিরোপা জিতেছে? অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে কোন ফুটবল ক্লাব? তো দেখো, মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে ISL, ইন্ডিয়ান সুপার লিগ। মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল ক্লাব তাদের দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগ বিজয়ী শিল্ড জিতেছে 23শে ফেব্রুয়ারি 2025-এ কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে উড়িষ্যা FC ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে এই খেতাব জিতেছে। উইনার্স অফ দ্য ISL উইনার্স শিল্ড দেখো, ফলোয়িং ইজ দ্য লিস্ট অফ উইনার্স অফ দ্য ISL উইনার্স শিল্ড। 2019-20 FC গোয়া জিতেছিল, 2020-21-এ মুম্বাই সিটি FC, 21-22-এ জামশেদপুর FC, 22-23-এ মুম্বাই সিটি FC, 23-24-এ মোহনবাগান সুপার জায়ান্ট, 24-25-এ মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর 2025 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শক্তিকান্ত দাসকে নিযুক্ত করা হয়েছে দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে। শক্তিকান্ত দাস 22শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। শক্তিকান্ত দাস 1980 সালের তামিলনাড়ু ক্যাডারের সদস্য, ভারতের IPS অফিসার, তামিলনাড়ু ক্যাডারের 1980-র 15তম অর্থ কমিশনের সদস্য ছিলেন। 2017 সালের মে মাসে তিনি অবসর নিয়েছিলেন। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক RBI এর 25তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। G20-তে ভারতের শেরপা ছিলেন। তারপরের প্রশ্নে যাবার আগে একবার বলে দিই, তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আমাদের ইবুক সেকশনে পাবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে 2024 এবং 2023-এর সম্পূর্ণ মক টেস্ট আর স্ট্যাটিক জিকের 1000+ প্রশ্নের মক টেস্ট সাজেস্টিভ, এগুলো তোমাদের এই কোর্সটাতে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে রেলের পরীক্ষার জন্য তোমাদের এটা করে দেওয়া হয়েছে, তোমরা এটা কোর্স সেকশনে পেয়ে যাবে। আর এটা তো তোমাদের বললামই, রেলওয়ে গ্রুপটা আজকে থেকে স্টার্ট হচ্ছে। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনও তোমাদের আজকে থেকে স্টার্ট হবে। আগামীকাল থেকে নিপুণ ব্যাচ স্টার্ট হবে। এই সমস্ত প্রাইসগুলো সবকটা লঞ্চ অফার প্রাইস। তোমরা স্টার্টিংয়েই জয়েন করলে এই অফার প্রাইসে সবাই কিন্তু জয়েন করতে পারবে। এই নম্বরে যোগাযোগ করে নাও আরও ডিটেলসের জন্য। তারপরে চলে আসবো, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 14,000 রানের রেকর্ডটা কার দখলে? একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 14,000 রানের রেকর্ড হচ্ছে তোমার বিরাট কোহলির দখলে। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে দ্রুততম 14,000 রান করা ব্যাটসম্যান হচ্ছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি মাইলফলক অর্জন করেছেন। সচিন তেন্ডুলকরের 350 ইনিংস এবং কুমার সাঙ্গাকারার 378 ইনিংসকে ছাড়িয়ে কোহলি মাত্র 287 ইনিংসে এই ল্যান্ডমার্কে পৌঁছেছেন। তারপরে বিরাট কোহলি ফিল্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ক্যাচ নেওয়ার জন্য কোন ভারতীয় খেলোয়াড়ের রেকর্ড ভেঙেছেন? তো এটা আমাদের হয়ে যাবে মোহাম্মদ আজাহারউদ্দিন। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে খেলা ভারত আর পাকিস্তানের ম্যাচ চলাকালীন বিরাট কোহলি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ODIতে ভারতীয় ফিল্ডারদের দ্বারা সর্বাধিক ক্যাচের রেকর্ডটা ভেঙে দিয়েছেন। আজহারউদ্দিন 334টা ওয়ানডেতে 156টা ক্যাচ নিয়েছেন। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত আর পাকিস্তানের ম্যাচে কুলদীপ যাদবের বোলিংয়ে পাকিস্তানের নাসেম শাহের ক্যাচটা ছিল তার 157তম ক্যাচ। শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে 218টা ক্যাচ নিয়ে টেবিলে ছেড়েছে। অস্ট্রেলিয়ান রিকি পন্টিং 160টা ক্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। 158টা ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট।
আর্থিক সাক্ষরতা সপ্তাহ কে চালু করেন? আর্থিক সাক্ষরতা সপ্তাহ এটা আরবিআই করে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফিনান্সিয়াল লিটারেসি ওমেন্স প্রসপারিটি, এই থিমের ওপর বেস করে 24শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক সাক্ষরতা সপ্তাহ 2025 চালু করেছে রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত 2047 ভিশনের মতো বৃহত্তর জাতীয় উদ্দেশ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে এই উদ্যোগের লক্ষ্য মহিলাদের মধ্যে আর্থিক সচেতনতা এবং ক্ষমতায়ন বৃদ্ধি করা। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। আরবিআই স্থাপিত হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। 1926 সালে এই কমিশনের রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935-এ। ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইটাতে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ধারণা দিয়েছিলেন। 1934 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। প্রতিষ্ঠিত হয়েছিল এটা 1935-এর 1 এপ্রিল। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, প্রথম মহিলা ডেপুটি গভর্নর কেজি উদেশি, সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারায়, সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন। বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা 26তম গভর্নর। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং। আরবিআই এর জাতীয়করণ করা হয় 1949-এর 1 জানুয়ারি। আরবিআই এর প্রতীক বা এমব্লেম হচ্ছে চিতাবাঘ, প্যান্থার এবং পাম গাছ, পাম ট্রি। প্রথমে আরবিআই লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, কারণ ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকার অফিসারদের ট্রেনিংয়ের জন্য 2টো কলেজ রয়েছে। একটা চেন্নাইয়ে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক স্টাফ কলেজ, আর একটা রয়েছে পুনেতে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং। জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আরবিআই রিসেন্টলি একটা ওয়েবসাইট কিছুদিন আগে করেছিল, যেটা হচ্ছে তোমার পয়সা বলতে হয় .rbi.org.in। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আন্তর্জাতিক অর্থভাণ্ডার অর্থাৎ IMF এর একজন সদস্য। আর 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে। তারপরে মধ্যপ্রদেশে গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 কোথায় আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে তোমার ভোপালে। 24শে ফেব্রুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 উদ্বোধন করেছেন। মধ্যপ্রদেশ সরকারের শিল্পনীতি আর বিনিয়োগ প্রচার বিভাগ দ্বারা এই দুদিনের আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য হচ্ছে মধ্যপ্রদেশের বিনিয়োগের পরিবেশ এবং শিল্প পরিকাঠামোকে তুলে ধরা, সম্ভাব্য সহযোগিতার জন্য অসংখ্য সুযোগ প্রদান করা। তারপরে বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে? 20শে ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব সামাজিক ন্যায় দিবস। প্রতি বছর 20শে ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয়। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস উদযাপনের মূল উদ্দেশ্য সামাজিক অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করা। সামাজিক অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং লিঙ্গ, বয়স, জাতি, ধর্ম, সংস্কৃতি বা প্রতিবন্ধকতা সংক্রান্ত বাধা দূর করতে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। 20শে ফেব্রুয়ারি 2009 সালে প্রথম বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয়। প্রথম বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালিত হয় কোন সালে? 2009 সালে। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস 2025-এর থিম কি? এম্পাওয়ারিং ইনক্লুশন, ব্রিজিং গ্যাপস অফ স্কুল সোশ্যাল জাস্টিস। তারপরে বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট কোথায় তৈরি হচ্ছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশের ছাতারপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার গারহা গ্রামে বাগেশ্বর ধাম চিকিৎসা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটা 10 একর জায়গা জুড়ে তৈরি হবে। প্রাথমিকভাবে 100টা বেড এখানে থাকবে। 200 কোটি টাকার বেশি মূল্যে একটা ক্যান্সার হাসপাতাল সুবিধা বঞ্চিত ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এই ইনস্টিটিউটের লক্ষ্য আধুনিক স্বাস্থ্যসেবাকে আয়ুর্বেদ আর যোগব্যায়ামের সাথে একত্রিত করা আর সামগ্রিক চিকিৎসার উপর জোর দেওয়া। তারপর জম্মুতে দুদিনের জাতীয় স্টার্ট আপ উৎসব 2025 কোন প্রতিষ্ঠান আয়োজন করেছিল? তো এটা করেছিল CSIR IIIM। CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিসিন জম্মুতে যেটা রয়েছে, এটা সফলভাবে দুদিনের জাতীয় স্টার্ট আপ উৎসব 2025 আয়োজন করেছে। তো উৎসবে জম্মু কাশ্মীরের স্টার্ট আপ প্রচার, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির উদ্ভাবন প্রদর্শন করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিসিন 1941-এ জম্মু ও কাশ্মীর রাজ্যের ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি নামে পরিচিত একটা গবেষণা আর উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
পরে ভারত সরকারের বৈজ্ঞানিক আর শিল্প গবেষণা পরিষদ 1957 সালের ডিসেম্বরে এটাকে জম্মুর আঞ্চলিক গবেষণা ল্যাবরেটরি হিসেবে অধিগ্রহণ করে। তারপর 2025 সালের শিল্প পার্ক আর সবুজ শক্তি নীতি কোন রাজ্য অনুমোদন করেছে? এটা করেছে তোমার আসাম। আসাম মন্ত্রিসভা রাজ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটা মেগা শিল্প পার্ক প্রতিষ্ঠা এবং একটি নতুন সবুজ শক্তি নীতি অনুমোদন করেছে। মন্ত্রিসভা মরিগাঁও জেলায় শিল্প পার্কের উন্নয়নের জন্য 569 বিঘা জমি বরাদ্দ করেছে, যার লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা। আসাম গঠিত হয় 1950-এর 26শে জানুয়ারি। এর রাজধানী দিসপুর। আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে, ভুটান আর বাংলাদেশ। রাজ্যের সীমানা রয়েছে 7টা রাজ্যের সাথে: অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। টোটাল 31টা জেলা রয়েছে, সরকারি ভাষা অসমীয়া। বিধানসভার সিট রয়েছে 126টা, রাজ্যসভার 7টা, লোকসভার 14টা আসন। হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালেহ আকবর হায়দারি। বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান রাইনোসোর্স। স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক। স্টেট ট্রি হলং। আসামের লোকনৃত্য যদি দেখি, বিহু, বিছুয়া, নাট পূজা, মহারাজ, কালীগোপাল, বাগুরুম্বা, নাগা নৃত্য, খেলগোপাল, তাওয়াল চাংলি। উৎসব হচ্ছে অম্বুবাচী, ভোগালী বিহু, বৈশাখু, দিহিং পাটকাই। জাতীয় উদ্যান কি কি রয়েছে? কাজিরাঙ্গা, ডিব্রু সাইখোয়া, মানস, নামেরি, ওরাং, রায়মনা। আসাম রাজ্যের নিজস্ব একটা সঙ্গীত রয়েছে যার নাম হচ্ছে ও মোর আপনার দেখস। এটা বিখ্যাত দেশীয় স্থানীয় কবি লক্ষ্মীনাথ বেজবারোয়া লিখেছিলেন। মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ, এটাও আসাম রাজ্যে রয়েছে। ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে আসাম। আসাম প্রথম রাজ্য যেখানে ব্রিটিশরা চা বাগান খুলে চালু করেছিল। ভূপেন হাজারিকা সেতু, সাধারণত ধোলা সাদিয়া সেতু নামে যেটা পরিচিত, এটা ভারতের একটা বিম সেতু যেটা উত্তর পূর্ব রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে। আর এই সেতুটা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী লোহিত নদীর উপর গড়ে উঠেছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখিনি। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? এটার উত্তর হয়ে যাবে 23 মার্চ। দিল্লির বিখ্যাত শাসক ফরিদ কি নামে বিখ্যাত ছিল? শেরশাহ সূরি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি এবং সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? আর অগ্নিবীণা কাব্যটা কে রচনা করেছেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 24 ফেব্রুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স। 2024 সালে টাইমের ওমেন অব দ্য ইয়ার হিসাবে কোন ভারতীয় জীববিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে? ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। ভারতের কোন রাজ্যে শকুনের সংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। কোন ভারতীয় রাজ্য প্রথম গ্রিন বাজেট উপস্থাপন করেছে? রাজস্থান। 2025 এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের পুরুষদের শিরোপা কে জিতেছে? পঙ্কজ আদবানি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাশ প্যাটেল। গ্লুকোমা, এএমডি এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করানোর জন্য এআই চালিত চোখ পরীক্ষা কর্মসূচি নয়নামৃতম 2.0 কোন ভারতীয় রাজ্য চালু করেছে? কেরালা। কে দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? বিজেন্দ্র গুপ্ত। 13.50 সেকেন্ডে 80টা সংখ্যা আর 8.40 সেকেন্ডে 30টা ছবি মুখস্থ করে কে 2025 সালের মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন? বিশ্ব রাজাকুমার। ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক যেখানে সংরক্ষণের জন্য ডিএনএ এবং টিস্যু নমুনা সংরক্ষণ করা হয় কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? দার্জিলিং চিড়িয়াখানা। ইন্ডিয়াস ফার্স্ট ভার্টিক্যাল বাইফেসিয়াল সোলার প্ল্যান্ট কোথায় তৈরি করা হয়েছে? দিল্লি। ঠিক আছে, এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।